আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ বলবো না, আমি আমার একটা আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি এই ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন। আমি সকলের সামনেই বলছি কথাটা। কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তার বাচ্চা, তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারা এই জিতবে, তারা এই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন, আমার শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান আছেন, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাদের কাছে বলবো, আমার এই কথাটুকুকে দয়া করে অবজ্ঞা করবেন না, কাজে লাগবে। যদি কথাটা শোনেন কাজে লাগবে, না শুনলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি খুব সিরিয়াসলি কথাটা বললাম। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যেটা, আমি কথাগুলো আমার বক্তব্য শেষ করে দিয়েছি, এখন আপনাদের সাথে একটু মজা করবো আমি। সেটা হলো, আমি যখন মঞ্চে দাঁড়াই আপনারা খুব স্লোগান দিলেন, তাই না? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সমাবেশ এবং স্লোগান দেওয়া, সবচেয়ে সহজ কাজ। সবচেয়ে কঠিন কাজ কোনটা? নির্বাচনে জয়লাভ করা। আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আছেন, আমি জানি, আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নাই, আমি শুধু বলবো আর কি, শুনে যায়। আমি প্রশ্ন করি, আপনার কটা বাড়িতে গেছেন, কটা ভোট চেয়েছেন, বলতে পারবেন না। আমি জানি এটা, আমি বাসা থেকে মিটিং করেছি। প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে, তারপর আস্তে আস্তে সবাই হাত তোলে। আসলে কেউ যায় না, মিথ্যা কথা। তো ভাই, আমরা তো রাজনীতি নির্ভর হয়েছি, বহু নির্বাচন করেছি, আমি জানি। তবে হ্যাঁ, 17-18 বছরের নির্বাচনের কোনো প্র্যাকটিস আমাদের নাই, ফলে এটা হতেই পারে। তা আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, দয়া করে আগের মতো হয়তো পারবেন না, কি যতটুকু পারা যায়। বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি যে ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল, কিন্তু তারপরও আমাদের জনবল এত বেশি আছে, ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে পারবো। আপনার মানুষ আমার এলাকার, হ্যাঁ, বেশিরভাগ। আচ্ছা,
সবাইকে যেতে হবে, লিফলেট পোস্টার সব রেডি আছে, এখন যেতে হবে। আর একটা বিষয়, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার যেটা নিয়ে বলছি যে তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার কি বলে আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদের একবার দেখেন। কেন ভাই? ৭১ আপনাদের আমরা দেখি নাই? কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, এটা কি আমরা ৭১ দেখি নাই? আবার আরেকজন বলে কি জানেন? ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, একটি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আর তোমরা একটা পতন ঘটাই কয় যে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পরে যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফিরে চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই। তোমরা আজকে যে লোভ করতেছো, এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আমি পারছি না, আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘটিয়ে গেলাম, আর ঘটাবো না, আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না, ঠিক আছে? ভাই আমার আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায়, আমার বাড়ির মুখ জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোনো প্রতারকদের হাতে, কোনো ধান্দাবাজের হাতে, কোনো কসাইদের হাতে এই দলটাকে আমরা পড়তে দেব না, এই দেশটাকে পড়তে আমরা দেব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
যা শিখিয়ে গেছেন ইনশাআল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাব, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।